বারবার একই জিনিস করতে বিরক্ত লাগে। टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। ওই যে গলায় ফাঁসি দেয় না ওটা দিতা। আজকে দিনে আমার আম্মুর বার্থডে আছে। ইয়াসিন আমাদের বার্থডেতে একটা গোল্ড গিফট করছিল, তো তুমি সবাই এটা ডিজাইন দিয়েছো। এটা চোর বিয়ের আংটি। নেক্সট ইয়ার আমিও ইনশাআল্লাহ অনেক বড় করে করব। আগস্টে আমরা ইউনিভার্সিটি কাশ্মীর করব। আমাদের গিফট আনবক্সিং এর পালা। আসলে এখন দায়িত্ব হচ্ছে আমার মাথায় যে 101টা ক্লিপ লাগানো হয়েছে সেগুলো খুলে দাও। এন্ড সবকিছু অর্ডার দেওয়া ডান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিথিলা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল, কারণ তোমরা আমার থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমাদের বিবাহের 2 বছর পূর্ণ হয়েছে। আর এই 2 বছর যে কত পরিমাণ জ্বালা আমাকে সহ্য করতে হয়েছে সেটা তো বলার বাইরে। আমি সেটাও বলবো যে আমাকে কিভাবে 2টা বছর তেনা তেনা করে আমাকে জ্বালাইছে সেটা বলবো। আর তোমরা কিন্তু ব্লগটা ফুল দেখবা, কারণ আমাদের যেহেতু একটা স্পেশাল ব্লগ, আর প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা ছেলের লাইফও প্রত্যেকটা বছর এক একটা স্পেশাল ডে থাকে, সেটা হচ্ছে তাদের ম্যারেজ ডে। আর আজকে আলহামদুলিল্লাহ আমাদের 2 বছর পূর্ণ হয়েছে। আমি এখনো ভাবতেও পারিনি আমাদের 2 বছর এভাবে মারামারি করতে করতে পূর্ণ হয়ে যাবে। আমি একা কথা বলে তো হবে না, ইয়াসিনকে সাথে নিয়ে কথা বলছি। চলো। ওই বেডি, ওই মারামারি করছি মানে এটা কি? মানে মারামারি কে কার সাথে মারামারি করছে? কিসের মারামারি? মাইরা নাক ফাটায় দিছো তোমার। আমার তোমারটা? ও আসলে গাইস দেখেন আমার নাকটা কোথায় ফাটা। না ভাই, আমি তোমাকে আগের বছর আমার নাক ফাটিয়েছি, এই বছর তোমার ভুঁড়ি ফাটাবো, কারণ তোমার ভুঁড়ি অনেক বেশি বড় হয়ে গেছে, বাইরে গেছে অনেক। হ্যাঁ, যেটা আমি একদম ভালো না। আচ্ছা যাই হোক, বাদ, ক্যামেরাটা আমাকে দাও, আমরা দুজনে একটা ফ্রেমে আসি, তারপর তোমাকে তোমার অনুভূতি জিজ্ঞেস করবো। এই যে আমার অনুভূতি, এটা অনেক আরাম করছো 2 বছর আমাকে জ্বালাইয়া। তো বলো, আমার মতো একটা সুন্দর বউয়ের সাথে তুমি কিভাবে 2টা বছর কাটাইলা? যেভাবে মানুষ কাটায় আমি সেভাবেই কাটাইছি। একটু শোনাব? আচ্ছা, একটু শোনাব করো। আচ্ছা গাইস, আমি অনেক ভালোভাবে 2টা বছর কাটাইছি, এখনো আরো সামনে আরো কয়েকটা বছর কাটাবো, তারপরে বিয়ে করব। যা, যে কয়েকটা বছর কাটাই একটা কেন বিয়ে করব? আমি কি, আমার কোন দিকটা কম আছে? কম না, আরেকটা বিয়ে করা দরকার। না দরকার না, তুমি বলো। কারণ হচ্ছে যে আমি বলি, কারণ আমাকে একটু মোটা হতে হবে। নতুন বিয়ে করলে নতুন শ্বশুর বাড়ি যাব, বিয়ে মানে খাবার আর খাবার। কেন আমরা ভাবনা তোমরা খাওয়া না জান? হইছে তো এক শ্বশুর বাড়ি দাও তো বারবার ভালো লাগে না। যাই হোক, এত স্পেশাল একটা ডে তুমি আমার ঘরটা কেন সাজাইলা না? কারণ হচ্ছে যে বারবার একই জিনিস করতে বিরক্ত লাগে, দরকার নেই একই জিনিস ভাই। আমি যে কয়বার সুন্দর মতো সাজাইছি, তো বারবার একই জিনিস সাজাইতে ভালোই লাগে না। তো এবার যেহেতু আমি হচ্ছে বেলুন নিয়ে আসছি, মানে মিথিলা বেলুন নিয়ে আসছে, তো তার হাতে সে নিজ দায়িত্বে বেলুন ফুলাবে। এখন ধরো, বিয়ের আগে আমার একার ছিল, তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে না? আমার এখন বেলুনটা ফুলাও তাড়াতাড়ি, কথা কম বলো, বেলুন ফুলাও তাড়াতাড়ি। আমাদের কিন্তু আর কি বেলুন দিয়ে অনেক কিছু করার ডান, যে বেলুন নিয়ে কিরকম স্টাইল হয় ঘর সাজানোর অনেক ভাবে। আমার তো প্রত্যেকটা স্পেশাল ডেতে বেলুন না হলে ভালোই লাগে না। দেখো আমার ফেভারিট পার্পল কালার, এখন এটাকে ফুলাইতে হবে। পাতালুন না মুখ দিয়ে ফুলাও। আমার তো জানি চলে যাব। ফুলাও তাড়াতাড়ি ফুলাও। দেখুন মিথিলার বেলুনের থেকে মিথিলার মুখ কত বড়। আহা টমাটার বড়ে মজেদার, ওয়াও টমাটার বড়ে মজেদার। আচ্ছা তুমি আমার সাথে করো। আসলে এই গানটা আমি একটা ইউটিউবার মুখ থেকে যেদিন শুনছি, ওই দিন থেকেই মানে হচ্ছে যে মানে সব জায়গায় আমি এই গানটাই শুনতেছি। হ্যাঁ, এই গানটা একটু হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন বলো যে আমি 2 বছর আগে, এখন কয়টা বাজে? 12:41 আমি কি করতেছিলাম বলো? 12:41 তুমি বাসায় বসে বসে আল্লাহ আল্লাহ করতেছিলা যেন তোমার বিয়েটা হয়।
আসলে আমাদের বিয়ে কিন্তু অনেক মানে সবার থেকে আলাদা। আমাদের বিয়েটা মানে খুবই ইউনিক টাইপের বিয়ে, যে আমার বিয়ে ঠিক হওয়ার পরও রাত্রে 2:38 আবার আমার বিয়ে ঠিক হয়েছে। তাহলে বুঝো কি পরিমাণ মানে ইউনিক। সেই ছিল না বিয়েটা। কেউ বিয়ে করতে আসলেই মজা লাগে। সো গাইস তোমরা পিছে দেখতে পারতেছো কতগুলা বেলুন আমি নিজে একা ফুলাইছি। ও কিন্তু নাটক করতেছে ভাই, ও যে বিশ্বাস করেন এটা নাটক। এটা এই দেখেন আগেই বাধা ছিল, ওকে বাঁধতে দেখছেন ভাই, একবারে বাদ পারো। আমি সব কষ্ট করে ফুলাইছি, এগুলা সব আমি ফুলাইছি। সত্যি কথা বল, এখানে বস, সত্যি কথা বল, আমি একটা ফুলাই নাই। ফুলাইছো 5টা না জানা, 5টা মিথ্যা কথা বলবো না। দেখো এখানে যা যা আছে সব আমি ফুলাইছি, সব আমি ফুলাইছি। ওকে, এখন তুমি এগুলো ফুলাইবে ফালায় রাখছো কেন? কেক কোথায়? কেক কই আমাদের? যাও কেকটা নিয়ে এসো তাড়াতাড়ি। আমি আনছি কেক। তুমি আজকের দিনে তুমি মারছো আমারে। একটা দেব, যাও তাড়াতাড়ি। একটা দাও, আমি বিয়ে হয় না কেন, ওই যে অনুষ্ঠান তো হয় না, বুঝে নাই আছে। তাহলে আমার অনুষ্ঠান হবে। এই যে আমাদের ইউনিভার্সারি কেক, দেখো এখানে কি লেখা আছে। ওয়েট, কি লেখছো? দেখাই দিছে কেকের মধ্যে কি লেখা আছে। দেখো আমাদের বিয়ে হয়েছে কবে? আগস্টের 18 তারিখ। এই যে দেখো, ওয়াও, আগস্টের এই যে 18 তারিখ। 2 years of togetherness। এটা কি লেখছো? 2 বছর ওই যে গলায় ফাঁসি দেয় না ওটা দিতা, ওই যে গলা ধরে যে ঝাঁকাইতেছিল, আমার ফোনে সেভ করা আছে। তুমি আমার দাও নাই কেন? আমি আইডিয়া খুঁজতেছিলাম, পাই না, তারপর এটা ভাবছি। তুমি আমারে বলছো তাহলে কি আমার দেখো নাকি? তুমি কেক খাবো না? আচ্ছা আমরা আরেকটা কেক আনাবো, ওই যে গলা টিপ দিয়ে যে ওইটা আনাবো। তো ওটার জন্য তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে আমার। 1 বছর অপেক্ষা লাগবে না, আমি কাল পরশু আনাবো আবার কেক আনাবো। সো গাইস এখন হচ্ছে আমরা কেকটা কাটবো। ক্যান্ডেল কই? অ্যানিভার্সারিতে ক্যান্ডেল দেয় না রে বাবা। তবে আমার বার্থডেতে কেক কাটাকাটি না, বার্থডে না, চলো অ্যানিভার্সারি আমরা কেক কাটবো। সো গাইস এখন আমরা আমাদের 2 বছর সংসার জীবনের কেক কাটবো। চলো, যেভাবে আমার মনটাকে কেটে আসছে ঠিক সেভাবেই আমরা কাটবো। তুমি আমার মনটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছো। টুকরো টুকরো করে দেখো আমার। এখন হচ্ছে কেক কাটার পালা। এখন আমরা হচ্ছে কেক কাটবো, ধরো। ওকে, রেডি? ফার্স্টে 18 দিক দিয়ে কাটবো, এই 18টার দিক দিয়ে। হ্যাপি 2 বছর জেল লাইফ। খায়া কেমন? পারফেক্ট, ঠিক আছে, কেকটা ঠিক আছে আমার জন্য। আমার ফেভারিট। গাইস তোমরা একটু খাও। বল আমাদের কালকের প্ল্যান কি? কালকে ভাবে প্ল্যান করতে হইব। আল্লাহ আল্লাহ আল্লাহ, কালকে প্ল্যান করব না? কালকে আমাদের বিয়ে হয়েছে, আমরা প্ল্যান করব না? আমরা ঘুরতে যাব না, খাইতে যাব না? তাহলে কালকে আবার বিয়ে করি। করবা? যাও করো। চলো, কিন্তু আমরা তো কিছু কি মানে যে বিয়ের জন্য জিনিসপত্র তো আমরা কিনি নাই। লাগবে না তো, তাহলে এমনি কবুল বলে বিয়ে করে ফেলবো। না তো কালকে আমাদের অনেকগুলো অনেক প্ল্যান আছে। মানে কি একটা অবস্থায় খাদকটারে যে তুমি 2 আল্লাহ আমার মাত্র 1 কামড় দিয়া তুমি পুরো। গাইস তোমরা দেখছো ভিডিও কিন্তু স্টার্ট, কোনো কাট না কোনো কিছু না। দেখো আমাকে একবার খাওয়াইছে, খাওয়ানোর পর পুরোটা দেখো, পুরো একদম এতগুলো। একটা মানুষ এতগুলো কেমনে খায় বলো তো? এমনি খাই। তুমি একটু আগে ভাত খেয়েছো, একটু আগে ভাতটা খাইয়ে আমরা ভিডিওটা করতে বসছি। তো কি মানুষ এত খেলে তোমার বুড়ি বেড়ে, আল্লাহ বুড়ি বেড়ে যাবে তো। আচ্ছা তুমি তো এটা বললা না যে আমার সাথে সংসার জীবন তোমার কেমন লাগছে, কোনো অভিযোগ আছে কিনা, কোনো অভিমান আছে? বেকার কেউ বিয়ে করবেন না। কি এভাবে বলে তো যারা এখনো বিয়ে করেনি তারা ভয় পাবে। ইয়াসিন, বাচ্চারা বিয়ের থেকে বিরত থাকো। কিন্তু আল্লাহ ইয়াসিন ধরো, খামোই না আমি আজকে। আমার বেড ঠিক করতেছি রে ভাই। আল্লাহ, আমার সাদা চাদরটা মাত্র এই নিয়ে আমার তো 2 বার বিছিয়েছে, মাত্র 2 বার বিছিয়েছে। আমার প্যান্টটা যে বসছে, তোমার প্যান্টটা ধুইলেই চলে যাবে। আমি আবার রাত্রে
রাত্রের পার্টটা এখানেই শেষ করতেছি, কারণ কালকে আমাকে তাড়াতাড়ি উঠে আমাকে রেডি হতে হবে, যেহেতু কালকে আমাদের একটু প্ল্যান আছে বাইরে যে একটু ঘোরাফেরা করার। এই রাত্রের পার্টটা এখানেই শেষ, কারণ কালকে আমরা একটা গেট টুগেদার পার্টি আয়োজন করছি, জাস্ট কিছু কিছু মানে ফ্রেন্ডস ফ্যামিলি মিলে, যেহেতু আমাদের স্পেশাল একটা দিন, তো আমি চাচ্ছেন যে সবাই মিলে সেলিব্রেট করতে। তো তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং গাইস। সো আমি সকাল সকাল উঠে গেছি, আমি আর 1 ঘন্টা আগে আসছি, বাট আমার মেকআপ আর্টিস্ট সো লেট। হাই মেকআপ আর্টিস্ট। তো আমার মেকআপ আর্টিস্টকে আমি অনেকদিন আগে থেকে বলে রাখছি যে আমাকে সাজাতে হবে আমার ইউনিভার্সিটিতে। আগে না, যখন আমার ফার্স্ট একটা তামিল লুক, আমার লাইফের ফার্স্ট তামিল লুক দেন হচ্ছে একটা পাকিস্তানের ব্রাইডাল লুক করা হয়েছিল, তখনই আমি আপুর মেকআপ দেখে বলছি আমাকে আমার ইউনিভার্সিটিতে সাজাতেই হবে। এর জন্য আপুর কিন্তু জ্বর ছিল প্রায় কয়েকদিন, মানে 2 সপ্তাহ হয়ে যাবে আপুর জ্বর, তারপর আপু কানাইছি। এবার চলো আমরা রেডি হয়ে যাই। এন্ড কালকে রাত্রের অবস্থা তো দেখতেই পারতেছো কি অবস্থা, সুন্দর লাগতেছে। আমি অলওয়েজ তো আমার রুম ডেকোরেশন করি, বাট এবার করি নাই কাজ। আর আমার তো ড্রেস নষ্ট হয়ে গেছে, কাদায় শেষ। বৃষ্টি হয়েছে কালকে সারা রাত, বৃষ্টি হয়েছে, বাট আজকে এত না হয়। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ আজকে বৃষ্টি না হয়। যে এখানে আমার মেকআপ প্রোডাক্ট গুলো সব রেডি করতেছে আপুর, আর আপুর কিন্তু সব হাই এন্ড প্রোডাক্ট। এন্ড কাশিস আমার ফেভারিট, যেটা দিলে এটা, ও হ্যাঁ গ্লিটারটা, এই গ্লিটারটা আমার প্রচুর পছন্দ আপুর দেওয়া। আর কাশিস তো মাস্ট বি। সো আমার আই লুক হালকা ডান। আমার এখন আরো কাজ বাকি, যেহেতু আমি লেন্স পরিনি, আমি লেন্স পরবো। আমার লেন্স গাড়িতে কালকে কিনে রেখে এসে পড়ছি, এখন ইয়াসিন গিয়ে নিয়ে আসতেছে। সো ও আসতে আসতে আমি একবার ড্রেসটা চেঞ্জ করে ফেলি। ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, আর আমি বাসায় কোনো ভিডিও করতে পারি না, কারণ আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। আমার মেকআপ আর্টিস্ট আসতে আসতে লেট করছে, যেহেতু ফুল টুল আর অনেক কিছু নিয়ে আসছে। আর এইখানে আমার হাজবেন্ডও রেডি, আর আমার হাজবেন্ডের সাথে আজকে অনেক খারাপ একটা জিনিস ঘটে গেছে, বউয়ের কথা না শুনলে যা হয় আর কি। তো তার জুতা সে রাখা ছিল এক জায়গাতে, সে দেখছো, বাট এখন আমরা কেউই খুঁজে পাইতেছি না, পুরো ঘর খুঁজে খুঁজে অবস্থা খারাপ, তারপরও খুঁজে পাচ্ছি না। আমি ওকে বারবার বলছি, আমি প্রায় 1 সপ্তাহ আগে থেকে বলতেছি ইয়াসিন তোমার জুতা তুমি 7 দিন আগে রেখে না, তোমার জুতা 7 দিন রেখে না, কারণ এই জুতা আমাদের আগের ইউনিভার্সিটি, মানে আমাদের লাভ ইউনিভার্সিটি তো ও পাইনি, আর এখন তো আমাদের ম্যারেজ ইউনিভার্সিটি এখনো পাইনি। জুতাটার ভাগ্যটা কেমন। তো তুমি এত হাইফাই ভাবে রেডি হইছো কেন? হ্যাঁ, এত কিছু কেন পড়ছো তুমি? তুমি কোট পরছো, এর ভিতরে আবার কি পরছো? হ্যাঁ, তোমার কি বিয়ে নাকি আজকে? বিয়ে না, গাড়িটা অনেক কষ্ট করে পরিষ্কার করছিলাম গতকাল। এন্ড গাইস, ও আমাকে বিয়েতে আমাদের কাবিনও আসছে অনেক লেট করে। লেট করতে করতে আমার 45টা টিকটক বানানো হয়ে গেছে, তারপর আমার জামাইয়ের আমি দেখা পাইনি। তুমি লেট করছো, তোমার আমি টাইম বলছি 1টার দিকে বের হব, সেখানে তুমি 2:30 বাজাইছো। আর ভুলে গেছো, তুমি ভুলে গেছো যে আমাকে বিয়ে করতে এসে তুমি লেট করছিলা, ভুলে গেছো? আরে বাবা, সবাইকে তো টাইম দেওয়া, তুমি বুঝো না কেন? ঠিক আছে, সবাইকে টাইম দাও, আজকে আমি একটু লেট করলাম, ব্যাপার না। যাই হোক, এখন আমরা যাচ্ছি, আর সবাই মেবি এসেও পড়ছে, কারণ সবাইকে আমরা টাইম দিছিলাম 2টা বাজে, আর এখন 2টার আরো বেশি বাজে। অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্টে জানাবো যে আজকের মেকআপ লুকটা আমার কেমন হয়েছে। আমার অনেক কিছু ইচ্ছা ছিল যে মেকআপটা করার পর ইয়াসিনকে দেখাবো, রিয়াকশন দেখবো, বাট না, এটা হইলই না, কিছুই হয় না প্ল্যান মতো। প্ল্যান করলে কখনো সেই প্ল্যান সাকসেস হয় না। আর এই যে এখানে একটা কেক, আর আমার পিছে আমি 2টা বিচ্ছু বাহিনীকে নিয়ে আসছি, সেখানে আরেকটা কেক। যদি কেক নষ্ট হয়েছে বুঝে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরেকটা কেক কিসের এটা বলো? আরেকটা কেক, ও গাইস, আমাদের এখানে আজকে 2টা কেক, কারণ আজকের দিনে আমার আম্মুর বার্থডে। আমার আম্মুর বার্থডেতে আমার হাজবেন্ড আমাকে বিয়ে করতে আসে, আমার আম্মুর বার্থডেটাই নষ্ট করে ফেলছে। ওয়াও, সবাই কলও করতেছে যে আমরা চলে আসছি, বাট আমরা এখন আসলাম না। বড় ভাই সবাই এসে পড়ছে গাইস। ওকে ওকে, বসো বসো, আমি আসতেছি। সবাই যেহেতু চলে আসছে, আমরা এখন যাব। আর মেনলি যেটা বলেছিলাম 2টা কেক, কারণ আজকে আমার আম্মুরও বার্থডে। আমাদের বিয়ের ডেট ছিল মানে 19 তারিখ ছিল, যেহেতু 2 বছর আগে 19 তারিখ শুক্রবার ছিল, বাট আমার বিয়েটা হয়েছে বৃহস্পতিবার, কারণ আমার যে বড় খালা আছে তার হাজবেন্ড বাইরের দেশে থাকে, তো সে তখন ঢাকায় ছিল, মানে বাংলাদেশে ছিল, বাট এর পর দিনই তার ফ্লাইট ছিল। তো এর পর দিন তো সবার সাথে দেখা করা লাগবে, আর পর দিন যদি আমার কাবিন হয় তাহলে কত অনুষ্ঠান বা এরকম, মানে সব মিলিয়ে আমার বিয়েটা আর কি 18 দিন, 1 দিন আগে আনানো হয়। আর এই 1 দিন আগে আমার আম্মুর বার্থডেও। তো আমার আম্মু তো বারবার ইয়াসিনকে বলে এটা তুমি ঠিক করলে না, আমার লাকটা নিয়ে গেছো তুমি, কারণ আম্মুর বার্থডে অলওয়েজ আমি একটু ছোটখাটো হলেও আমি সেলিব্রেশন করি। আমাদের ধরতে গেলে অনেকগুলো ছবি তোলা ডান। তোমার আম্মুর বার্থডে আমাদের ট্রিটটা দিয়ে দাও জলদি। বসো। এটা তো আমার ট্রিট। হ্যাঁ, এটা তো আমার ট্রিট। অর্ডার দিছে, আমি বিল দিবা, তুমি আর কি তো ভাই এমন কিপটা মামা, এই কিপটা মা কার কার ঘরে আছে অবশ্যই কমেন্টে জানাবা। সে এখানে বসে বসে, হাই ভাইয়া, আপনাদেরকে আমি চিনি ভাইয়া, আমি আপনাকে সাবস্ক্রাইব করে রাখছি ইউটিউবে। বলো তো নাম কি? আমি বলি মিজানুর রহমান। না,
পুরাই মানে চাপা মারলা এই নামটা কি ছিল একটু কান জানি পুরাই চাপা হ্যাঁ জানি নাম জানি কি নামটা যে মোটো মোটো না না ভাই ওয়েট এক্সট্রিম মোটো মিজান এক্সট্রিম বাইকার মেজর ও আচ্ছা ওই এক আসলে আমি দেখছি আমি সাবস্ক্রাইব করেছি ভাই আমি দেখছি আমি কি নিয়ে ব্লগ করি এটা বলো আপনি মাথায় একটা হেলমেট রাখেন সামনে মুখের সামনে একটা ক্যামেরা রাখেন আর বলেন গাইস এখন আমরা যাব এই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই তো এই দেখি কে কত স্পিডে যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ট্রাভেলিং ব্লগ আপনাদের সাথে তো আমিও একবার গেছিলাম ট্রাভেলিং এ ইনশাআল্লাহ আপনিও জেনে গেছেন আমরা তো শ্রীমঙ্গল আমি দুই পায়ে খাড়া তাহলে রাঙামাটি চলো রাঙামাটি আমি কখনো যাইনি শ্রীমঙ্গল মেবি গেছি হ্যাঁ শ্রীমঙ্গল গেছি রাঙামাটি যিনি বান্দরবন যাই রাঙামাটি আমাদের সাথে যখন ছিল তখন ইয়াস বলছে বাট বাসায় যখন গেছে তখন ইয়া আবার না বলে দিছে কেন এটা করলা কেন তবে বাসায় গেছে আর যা খাইছে কাতানি না ভাই আল্লাহ ভাই এটা আপনি আমার দোষ দিতেছেন আমি তো রাজি সবাই কিন্তু জানে যে ইয়াসিন কিন্তু অনেক ফাপড়ে থাকে বাসায় না ইয়াসিন তার বউয়ের কথা শুনে তাই না বলো হ্যাঁ সুজন থেকে বোঝা গেছে সো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর আমরা ট্রিপে যাবো ইনশাল্লাহ খুব সুন একটা ট্রিপে যাওয়ার আমরা প্ল্যান করতেছি তো তোমরা অনেকেই হচ্ছে ইয়াসিন আমাদের বার্থডেতে একটা গোল্ড গিফট করছিল তো তোমরা সবাই এটা ডিজাইন নিতেছো বাট আজকে আমি কানেতুল পরে টিকলি পরে নাকি আমি জাস্ট গলারটা পরছি ইয়াসিন বলছে তোমাকে এটা পরে অনেক সুন্দর লাগতেছে এই যে তোমাদের সামনে ডিজাইন আর এটা আমি কিনছি আমার জন্য আমার ফার্স্ট গিফট যেটা আমি নিজেকে দিছি আর এই যে এটা হলো কি ইয়াসিন এটা হচ্ছে ওর বিয়ের আংটি আর এটা হচ্ছে আম্মু দিচ্ছে আমার শাশুড়ি যখন ফার্স্ট টাইম আমার ফেস দেখছে একটা আসার পর যখন মেয়ে মানে ওনার বউ দেখছে তখন আমাকে দুইটা রিং দিচ্ছে একটা রিং ওনার কাছে বড় আর একটা হচ্ছে এটা দিচ্ছে আর এটা তো আমার বিয়ের এটা একদম খুলে পড়ে যায় তারপর পরে রাখছি তেমন ইউজুয়ালি কখন এটা পরে না খালি এটা অলওয়েজ করা হয় আর এটা তো আমাকে ইয়াসিন দিচ্ছে এই যে এখানে আমাদের দুইটা কেক একটা হচ্ছে উই লাভ ইউ মম আম্মুর জন্য যেটা আম্মুর বার্থডে এন্ড এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি কেক 2 ইয়ার্স অফ ইয়াথিলা এন্ড আমাদের যে বিয়ে ডেটে আজকে 2 বছর হয়েছে দ্যাটস ওয়াই এটা আমাদের কেক এন্ড এটা হচ্ছে আম্মুর বার্থডে কেক সো ভাই বলেন কেকটা কেমন হয়েছে সবাই একটু রিভিউ দেন হ্যাঁ আমাদের 2 বছর লাইফ ডিস্টার্ব আমার লাইফ ডিস্টার্ব আমার জীবনটাকে 2 বছর জানা করে দিয়েছে ভাই লাইফকে হেল্প করে দিছে রেডি 1 2 3 হ্যাপি অ্যানিভার্সারি কেউ আবার হ্যাপি বার্থডে বলে না মীরা ভাই এটা কি অ্যানিভার্সারি ম্যারেজ নাকি লাভ এটা ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের লাভ অ্যানিভার্সারি চলে গেছে 2 বছর হয়ে গেছে আমাদের এখন হচ্ছে আমার খাওয়ার পালা আমি খাই তোমরা দেখো গাইস ভাই তোমার যে বুড়ি বাড়তেছে তুমি কি খেয়াল করো নাই তাও খাইতাছো হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি রেডি রেডি সবাই কাটো হ্যাপি বার্থডে Happy birthday to you and happy birthday to my mommy. Happy birthday, auntie. এক কাজ করো মিথিলার বাবু যেন এই দিনই হয় তাহলে সবাই ইয়াসিনের টাকা বুদ্ধিমান ছেলে এক খরচে সব অনুষ্ঠান করা হবে না কিসের আর রাইতের বেলা আন্টি কয় আম্মা চলে না আপনি আর আমি মিলে অনুষ্ঠান করি আমরা এখন চলে যেতে নিয়েছিলাম বাট আমাদের এখন একটা মেহমান আসছে সেটাকে তো মানে কি বলবো কিছু বলার নাই আচ্ছা মেহমান খাইতেছে খাওয়া ডিস্টার্ব করতে না হ্যাঁ মেহমান গিফট আমার গিফট দাও মেহমান দিছে আমাকে এই মেহমান একটা গিফট দিছে জোস একটা গিফট জোস বাসায় গিয়ে সবাই গিফটই দেখাবো বাট এই মেহমানের গিফটটা কিন্তু এই যে এটার ভিতরে কি আছে সেটা আমরা পরে বাসায় গিয়ে দেখাবো স্বর্ণ ব্যবসায়ী ভাই আপনার বিয়ের জন্য কি পাত্রী খুঁজবো আয়শা পড়বে যেহেতু জানে স্বর্ণ ব্যবসায়ী এই ব্লগের মাধ্যমে পাত্রীরা আহ্বান আর এই ক্লিপটা কিন্তু আমার বড় আপুর কাছেও দিয়ে দিব সমস্যা নাই
বড় আপু দেখা দিব, দেখা নিবে বিষয়টা। আর এখানে কিন্তু আমাদের ধরতে গেলে আমরাই সবার ছোট, বাট আমাদের বিয়ে 2 বছর আগে হয়ে গেছে। আর এই যে বড় দামরা যে লোকগুলো আছে তাদের এখনো মেয়ে খুঁজতেছে, এটা কোনো কথা আমি বুঝলাম না ভাই। এরা ব্যাচেলর লাইফ এনজয় করতেছে, এনজয় মাঝে মধ্যে আমারও ডাকে, কিন্তু আমি কিন্তু তোমাকে এনজয় করতে যাইতে পারি না। কি তুমি এনজয় করতেছো তোমার লাইফ, তুমি এনজয় করতেছো না ভাই? দেখছেন বললো কি এনজয় করতেছে না। বলতেছি ভাই, মানে ব্যাচেলর পার্টির জন্য আমাকেও ডাকে, কিন্তু বোর চাপে আমি যাইতে পারি এই না। আমি কবে তোমাকে চাপ দিছি? কখনো তোমাকে বাইরে যাওয়ার জন্য চাপ দিছি? তুমি আমাকে তো বাজায় নিয়ে যাও। ভাই এটাকে মায়ের বলে না, এটাকে ভালোবাসা বলে। আমার আব্বু আসেনি, কারণ আব্বু অফিসের কাজে এমন ভাবে ফেসে গেছে যে আজকে ছুটি নিতেও পারে নাই, যেহেতু আব্বুর শুক্র শনিবার অফ ডে থাকে আর আজকে সানডে, সো 3 দিন একবার তো কখনো ছুটি আর কি ওরকম ভাবে দেওয়া হয় না আব্বুকে। তো আজকে চাইছিল অনেক, মানে ভাবছিল যে আজকে আসতে পারবে, বাট এত পরিমাণ কাজ ছিল যে সমস্যা নাই, বাসায় গেলে তোমার আব্বু তোমার আম্মুর জন্য সারপ্রাইজ রেডি রাখবে। আল্লাহ জানে খান যেহেতু ছুটি নিতে পারে না, এর কারণে সারপ্রাইজ রেডি রাখবে। দেখা যাক। যাই হোক, তো এর জন্য একটু মানে ফোন দিয়ে বইলা দাও যে ফাদার আমরা কিন্তু বাসায় আসতেছি, তাড়াতাড়ি যেটা আম্মুর বার্থডে, সারপ্রাইজ রেডি করো। হ্যাঁ আমাদের একটা ইচ্ছা ছিল যে আমাদের ইউনিভার্সিটিতে সবাই মিলে একটা মানে গেট টুগেদার টাইপ পার্টি করব। যে নেক্সট ইয়ার আমিও ইনশাআল্লাহ অনেক বড় করে করব। আর তারপরে যদি কেউ কমেন্টে লেখছেন ভাই যে কারো কপি করছি, ওর মাথা আমি বেলুনটা ফাটাই। আচ্ছা যাই হোক এটা মেটার না, কাউকে কপি কারণ করা। আমি আগে থাকতে বলে দিছি আমার পরিকল্পনা। আচ্ছা যেটা আর হয় হচ্ছে কি, হ্যাঁ, আর আমি হচ্ছে যে সামনে ইন্ডিয়া যাচ্ছি বিয়ে খেতে, আমি অনেক এক্সাইটেড। খালি ভাই ইন্ডিয়ার ভিসাটা খালি দিলেই হইব আমার। দিলে হবে, মানে ভাই, পাসপোর্টটা তো করা, ক্যামেরাটা পাসপোর্ট আমি করে ফেলাম, পাসপোর্ট করতে পেরে খাবো না, কিন্তু আমার এই ভিসাটা না দিলে মরে যাবো। আমার বিয়ে, আমি ইন্ডিয়া যাব বিয়ে খেতে, আমি দাওয়াত। ক্যামেরাটা আমাকে দিয়ে দে, একাতে চালাও না, তবে দেখো মরে গেছি আমরা। হ্যাঁ, এমনি বিয়ে দাওয়াত করতেছিলাম, এর মধ্যে আমাকে বলতেছে যে আমি তো বিয়ে করতেছি, তুমি চলে আইসো। সো খুব সুন আমরা হচ্ছে যদি ভিসা টিসা পেয়ে যাই তাহলে আমরা ইন্ডিয়া যাচ্ছি বিয়ে খেতে। এন্ড আমাদের একটা ট্যুরও আছে, একটা না অনেক। হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে ট্যুরও আছে আমাদের কিন্তু হ্যাঁ জি আমাদের ইচ্ছা ছিল, ইভেন আমাদের প্ল্যানও ছিল যে আগস্টে আমরা ইউনিভার্সিটিটা কাশ্মীর করব, দেন হচ্ছে কাশ্মীর, দেন আরো কয়েকটা প্লেসে ঘুরবো। পরে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয় জাস্ট ইয়াসিনের গাড়ি কেনার কারণে। ইয়াসিনের যে গাড়িটা কেনার মানে কথা আমাদের আরো পরে ছিল, আমাদের গাড়ি কেনার জন্য যে টাকাটা জমাইছিলাম সেটা দিয়ে আমাদের দুইটা কান্ট্রি ট্রিপও আমাদের মানে আর কি ফাইনাল করতে চাইছিলাম আমরা। সো গাইস আমরা এখন 300 ফিটে আসছি, আমরা হচ্ছে ড্রিঙ্কস খাচ্ছি সবাই মিলে। এটা আমাদের আজকে ডিস্কো পার্টি আমাদের ইউনিভার্সিটি, না বলা ভাই? এই যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ডিস্কো পার্টি। হ্যাঁ ডিস্কো, খালি ডিস্কো মিস আছে এখন। বাই করে নে। আর এখন আমাদের গিফট আনবক্সিং এর পালা। তো আমার এখানে অনেকগুলো গিফট আছে, অনেকজন দিয়েছে আমাদেরকে, এন্ড আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ক্যাশ। তো ক্যাশ তো আর এরকম দেখানোর কিছু না, বাট কয়েকটা গিফট আর বাকি সব ক্যাশ আসছে। তো চলো ফার্স্টে এটাই খুলি। বউ তুমিও খুলবে না আমার সাথে? হ্যাঁ নাকি আমার একা নেবে সব? থ্যাংক ইউ। ওইটা মেবি আমার। কেমনে বুঝলে এটা তোমার? আমারই। এখানে ভাইয়া লেখা। ভাইয়া মানে আমার না তুমি খুলতেছো কেন? আমার গিফট আমি খুলবো, তুমি কেন খুলবে? তাহলে দাও আমাকে। তোমার গিফট তুমি খোলো। আচ্ছা খারাপ, এটা মেবি আমার দিতে পারে। ইচ্ছাদাপু দিয়েছে এটা ইচ্ছাদাপ, হ্যাঁ। ইচ্ছাদাপু আর তুই সুগার মেয়ের নামে। তরফ থেকে। হ্যাঁ এটা হচ্ছে সুগার ক্লথিং পেজ। আচ্ছা বুঝলাম না, বিয়ে কি তোমার হাঙ্গা তোমারই একা? অবশ্যই তোমারে দিছে, আমার কই? কারণ আমি আমার এখনই দ্বারা- ফোন দেব। না কারণ আমার দ্বারা তোমার সাথে ভাইয়ার আপুর সাথে পরিচয়, স্যার এমন মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি এটা তীব্র নিন্দা জানাই। সবকিছু ঈদের সময় সালামি তুমি মারছো, গিফটও তুমি মারছো, আমি কিছুই পাই নাই। ডায়মন্ড কি নাকের নথ? ওয়াও
আমার কাছে আরেকটা নথ আছে, এটা মেবি একটা স্টোনের ছিল, আর এটাও দেখো মনে সেম না, দুইটা নথ মেবি সেম। আমার কাছে আরেকটা আছে, মুন আন্টি যে আমার বার্থডেতে দিয়েছিল। এটা হচ্ছে মানে এটা তিনটা, আর তোমার ওটা সিঙ্গেল। থ্যাংক ইউ। ইসা দেখো আমার এই নোজ পিন, আমার নোজ পিন করতে হবে, যেহেতু পেয়েছি সব মানে এক একটা করে ফুটা করবে। আজকে আরেকটা নোজ পিন পাইছো তো? ও হ্যাঁ, আরেকটা নোজ পিন পাইছি, সেটা হচ্ছে আমার ডিজে সাজ্জাদ ভাই দিছে। তো এই যে এখানে হচ্ছে আমাদের দুইজনের, ইয়াসিনের আমার জন্য একটা ব্রেসলেট দিয়েছে আর মিথিলার জন্য একটা নাকের নথ টাইপের দিছে, বাট আমার নাক ফুটানো আমি অফ করে ফেলছি। ধর এখন সব আসছিল, আমার কাছে অনেকগুলো নাক ফুল আছে। আমার বিয়ের আছে, আমার আম্মু দিছে, ইসাদ আপু দিছে, মুন আন্টি দিছে, সাজ্জাদ ভাই দিছে। আল্লাহ এতগুলো। আর এই জিনিসটা কিন্তু অনেক মানে ইন্টারেস্টিং। দেখো কি লিখছে, মিথিলা আপুকে নতুন সংসারের জন্য ফাইজ, মানে ফাইজ ফারহান দিছে কি বলছে মিথিলা আপুকে নতুন সংসারের জন্য। হ্যাঁ, তোমার নতুন সংসারের জন্য তোমাকে কি দিছে দেখো। ওরা কিন্তু সবসময় ইউনিক গিফট দেয়। আমার লাইফে আমি এত গিফট পাইছি, বাট এই ফায়ার সাইজ এই দুটো পিচ্ছি আমার লাইফে আমার চমক দিছে জাস্ট গিফট দিয়ে। এমন পিচ্ছি থাকলে আর জীবনে কি লাগে বলো? দেখছো, দেখো তারপরে বুঝে যাইতেছে না যে কি দিছে। তোমার এটা কই অনেক কি করা তো, খুলো, নখ দিয়ে খুলো তোমার। আরে নখ ভাঙা যাবে আমার। না, আনবক্সিং করে দিছি। তা পারো আছে তো, একটা কেন করছো তুমি? এই যে আরো আছে। হ্যাঁ আরো পিছে আছে। এইগুলো তো খোলে না। তাহলে এটা কয় সেট দিয়ে খুলবা? দেখছো খুলতেছে না। হায় রে, তোমাকে দেয়া হবে না। আমাকে দিয়ে হবে জান। হ্যাঁ দেখছো যে এগুলো। হ্যাঁ নাও। এবার মগ, দেখো ফার্স্ট অফ অল স্মাইল, তারপর হচ্ছে গিয়ে স্মাইল। এত খুশি দিয়ে আমি কি করবো? এন্ড এটা স্মাইল মেবি সব সেম না, আর থেকে এমন থাকে এমন থাকে না, দেখো তো সবগুলো সেম কিনা। হ্যাঁ সবগুলোই সেম, আর এখানে হচ্ছে 6টা টোটাল। থ্যাংক ইউ ফাইন ফাইজ আমার নতুন সংসারের জন্য এত সুন্দর। তোমরা আমার বাসায় আসলে এটাতে তোমাদেরকে আমি চা কফি খাওয়াবো। আজকের প্রোগ্রামটা এইখানেই শেষ। আমরা বাসায় এসে ছবি তুললাম, ভিডিও করলাম, এন্ড তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর আরেকটা স্পেশাল ভিডিও আসছে, যেটা ইয়াসিন তার টিকটকে আপলোড দিবে, ইউটিউবে আপলোড দিবে, সব জায়গায় আপলোড দিবে, এন্ড তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো ইয়াসিনের এখন দায়িত্ব হচ্ছে আমার মাথায় যে 101টা ক্লিপ লাগানো হয়েছে সেগুলো খুলে দাও, কারণ বিয়ের টাইমে আমি তাকে এরকম এই কাজগুলো করানোর জন্য কাছেই পাইনি। আজকে আমার স্বপ্ন একটু পূরণ করবো। আলহামদুলিল্লাহ আমার বেশিরভাগ স্বপ্ন পূরণ হয়ে গেছে। হাজবেন্ড তাড়াতাড়ি আসো, কাজগুলো করবো। আসলে হচ্ছে এগুলো খোলা কোনো ব্যাপার হইলো? ব্যাপার না, কিন্তু আমার কাবিনের সময় যেভাবে আমার মাথায় ক্লিপ যেন হচ্ছে। আমার তো নখ নাই, এগুলো টাইনা টাইনা খুলবো কিভাবে আমি? তুমি না বললে এটা কোনো ব্যাপার হইলো তো করো। আমার এই যে নখ নাই, আঙ্গুলে ব্যথা পাইলাম। এটা তো কোনো ব্যাপারই না। আমার কাবিনের টাইমে যেভাবে আমার চুলে মানে স্প্রে দিয়ে জট লাগানো হয়েছে, মানে আমার খুলতে খুলতে অনেক টাইম লাগছে, আর আমি একদম মানে অস্থির হয়ে গেছিলাম যে কখন আমি তাড়াতাড়ি ফ্রেশ হবো, যেহেতু একটা ভারী একটা লেহেঙ্গা পরেছিলাম, একদম টায়ার্ড হয়ে গেছিলাম। 3টা খুলে ফেলেছি। 3টা খুলে ফেলছো? আমার লেন্স খুলে দিতে পারবা? না বাবা, ওটা আমি রিস্ক নিতে চাই না। আমি লেন্স পরিও না, আমিও রিস্ক দিতেও চাই না, কারণ হচ্ছে আমি যদি অন্ধ হয়ে যাই তখন যদি তুমি আমার সাথে পরকীয়া করো। পরকীয়া তোমার সাথে করব না, বেটির সাথে। হ্যাঁ না, ওইটার কথা বলি না। এই ফুলগুলো এত পরিমাণ এক্সপেন্সিভ, আমরা গিয়ে শাহবাগে খুঁজে আসছি, মানে শাহবাগ থেকে আর কি, যখন টাইমে ভালো পাই না, আমাদেরকে পচাগুলো দিয়ে বলতেছে কি নেন 400 টাকা নেন, 300 টাকা নেন, এত টুকতে আবার মানে এত। আমার কথা হলো যে ভালো জিনিস পাইলে দাম দিতাম। হ্যাঁ বাট একদম বাজে ছিল। আর মিলে মাশাআল্লাহ আমি নিজে একটা ফুল, তারপর দেখছো আমার ফুল লাগে। তোমরা আমাকে আমি হচ্ছে আজকে একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে তোমরা বলছো আমার ব্রেসলেটের ডিজাইন দেখাতে। এই না, ব্রেসলেটের ডিজাইন দেখো, আবার বানায় ফেলো না। না বানাইতে পারো, আমি অ্যাটলিস্ট কপি বলবো না, তোমরা বানাইতে পারো চাইলে, অনেক সুন্দর। এটা হচ্ছে বিয়ের পর ফার্স্ট আমার গোল্ড কিনা না, ফার্স্ট এটা এই গোল্ডটা কিনছি, দেন হচ্ছে এগুলো তো আমার শাশুড়ি দিছে। হ্যাঁ উনি আমাকে বলছে তোমার কিছু দিবে না, তার নাতি না। ভাই আমি
আমি বুঝি না আমার শাশুড়ির এই সমস্যা, আমি জানি না আমার শাশুড়ি ভিডিওটা দেখবে কিনা, বাট আমি এই সমস্যা জানি না। আমার শাশুড়ি বলছে, মানে আমার শাশুড়িকে মানে অনেকেই দেখছো তোমরা হয়তো ভিডিওতে, উনি এখান থেকে এই পর্যন্ত এন্ড হচ্ছে পুরো হাতে স্বর্ণ পরে, মানে একদম মানে ওনার স্বর্ণের শখ বেশি। আমার একটা আমাকে ভিডিও কল দিছিল কয়েকদিন আগে ঈদের টাইমে, তো উনি ঈদ উপলক্ষে যেমন আমরা ড্রেস কিনি, উনি প্রতি মাসে মাসে গোল্ড কিনে। আর যেহেতু বিদেশে পিওর গোল্ড পাওয়া যায় তো ওনার গোল্ডের শখ ওইভাবে বেশি। তো ইয়াসিন বলতেছে যে এই জিনিসটা আমি তোমাকে মানে আম্মুকে দিয়ে দিতে বলবো, বাংলাদেশে আসি তখন তুমি আমারটা পরবে আমি তোমারটা পরবো। তো দেখো কি পরিমাণ ভালো শাশুড়ি পাইছি। তো আমাদের ইচ্ছা ছিল এবার ইউনিভার্সিটিতে আমরা অনেক বড় করে করবো, বা অ্যাটলিস্ট একটু প্রোগ্রাম করে করবো যে ইউনিভার্সিটির প্রোগ্রাম। বাট আমরা যেহেতু বাসা চেঞ্জ করছি, তোমাদেরকে আমি আমার ব্রডকাস্ট চ্যানেলে তোমাদেরকে আপডেট দিয়েছি যে আমরা বাসা চেঞ্জ করতেছি। সো আমাদের বাসাতে অনেকগুলো ফার্নিচার লাগবে, যেহেতু আমার বিয়ের পর তেমন কোনো ফার্নিচার আমাদের ঘরে নেওয়া হয়নি। সো আমার ওই তখন থেকে আর কি যখন আমরা থাকছি সবাই দেখছি আমার বাসায় টুকটাক কিছু ফার্নিচার ছিল, সেগুলো সব রেখে জাস্ট খাটটা নিয়ে আসছি আমরা, যেহেতু এটা আমাদের খাট। তো আমাদের নতুন যে আমাদের সংসার শুরু হবে বলছি তোমাদের সেপ্টেম্বর একটা গুড নিউজ দিব। ইয়াসিনের ব্লগেও তোমরা জানতে পারবে যে আমরা এখন প্রোগ্রামটা করতে পারতেছি না, কারণ আমরা আপাতত একটা গাড়ি কিনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেন এখন ফার্নিচার পুরো ঘর আমরা ভরে ফেলতেছি অ্যান্ড সবকিছু অর্ডার দেওয়া ডান ফার্নিচার। দেন আমরা মেবি নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা বড় করে একটা প্রোগ্রাম করতে পারি। তোমরা দোয়া করো যাতে আমরা তাড়াতাড়ি তোমাদের সাথে একটা জোস একটা প্রোগ্রাম শেয়ার করতে পারি। সেগুলো শুধু সম্ভব হবে জাস্ট তোমাদের জন্য, তোমরা আমাদেরকে সাপোর্ট করবা, আমাদেরকে ভালোবাসা দিবা, অনেকগুলো আমাদেরকে ভালোবাসা বৃষ্টি একদম ভরায় দিবা। তো তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো যারা যারা ব্লগটি দেখতেছে একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেল থেকে যারা এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইবের জন্য আমি নতুন নতুন ব্লগ আনতে আরো বেশি ইন্সপায়ার হবো। সো আল্লাহ হাফেজ।